called Seven Sisters. They are landlocked region of India. They have no way to reach out. ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় সমর্থকদের তোপের মুখে সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ক্রিকবাজের পডকাস্ট গেম অন উইথ গ্রেসে জানিয়েছেন, এশিয়া কাপে ভারত ট্রফি না নিয়ে যা করেছে তা মাত্রাতিরিক্ত। এই মন্তব্যের জেরে তার এবারের আইপিএলে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় সমর্থকদের অনেকে। ক্রিকেট মাঠে খেলা ছাপিয়ে ভারত পাকিস্তান রাজনৈতিক বৈরিতা সবার জানা। দ্বিপাক্ষিক সিরিজ বয়কটের এক যুগ পর এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্ক যোগ করেছে ভিন্ন মাত্রা। চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিতে অস্বীকৃতি জানানোর ঘটনা মাত্রাতিরিক্ত বলে দাবি করেছেন সাবেক ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। আমি ভারত পাকিস্তান উত্তাপ পছন্দ করি না, এটা ক্রিকেটের অনেক বাইরে চলে গেছে, যা সত্যি দুঃখজনক। ভারতের এশিয়া কাপ ট্রফি না নেওয়া ছিল মাত্রাতিরিক্ত, এমন কিছু আমাদের খেলার সাথে মানায় না। বিতর্ক উস্কে দেওয়া নয়, ক্রিকেটারদের লক্ষ্য হওয়া উচিত আরও মহৎ। ক্রিকেটাররা বিশ্বদূত। আমরা যদি বিশ্ব শান্তির কথা বলি, তাহলে আমাদের আইডলদের কাছ থেকে এমন আচরণ দেখতে চাই না। অখেলোয়াড় সুলভ আচরণ নিয়ে যেমন কথা বলেছেন, তেমনি হোল্ডারের বক্তব্যে উঠে এসেছে সাম্যের বার্তা। ভারত পাকিস্তান দুই দেশই শক্তিধর, তারা যদি মাঠে হাত মেলাতে পারে তাহলে ক্রিকেটের বাইরে অনেক বড় বার্তা যাবে। আইপিএলের এবারের মিনি নিলামে 7 কোটি রুপিতে হোল্ডারকে দলে ভিড়িয়েছে সাবেক চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। তবে ভারত পাকিস্তান ইস্যুতে তার মন্তব্যে এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু করে দিয়েছে ভারতীয়রা। ঠিক একইভাবে মুস্তাফিজের বিপক্ষেও অনলাইন জনমতে সফল হয়েছিল কট্টর হিন্দুত্ববাদীরা। কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের ক্রিকেট অঙ্গন। পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই টানটান পরিস্থিতির মধ্যেই মুস্তাফিজকে নতুন করে আইপিএলে ফেরানোর প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সেই প্রস্তাবে কোনো রাগঢাক না রেখে স্পষ্ট বার্তা দিয়েছে বিসিবি। কি ছিল সেই বার্তায়, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক পালাবদল বদলে দিয়েছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতাও, যার সরাসরি প্রভাব পড়েছে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ ভারত বাংলাদেশ সম্পর্কের উপর। সেই রাজনৈতিক টানাপোড়েন এবার ছড়িয়ে পড়েছে ক্রিকেটের মাঠে, আর তার কেন্দ্রে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েন মুস্তাফিজ। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশে কেকেআর কর্তৃপক্ষ তাকে ছেড়ে দেয়। আনুষ্ঠানিকভাবে নিরাপত্তার কথা বলা হলেও বাস্তবতা বলছে ভিন্ন কিছু। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, দীপুদাস হত্যাকাণ্ড এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতের বিজেপি, শিবসেনা সহ একাধিক রাজনৈতিক দল উদ্বেগ প্রকাশ করে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো সরাসরি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি তোলে। এমনকি কেকেআর মালিক শাহরুখ খানকেও সমালোচনার মুখে পড়তে হয়। বাড়তে থাকা এই রাজনৈতিক চাপে বিসিসিআই মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। বোর্ডের যুক্তি ছিল, চরমপন্থীদের রোষানলে পড়ে নিরাপত্তাহীনতায় পড়তে পারেন মুস্তাফিজ, এমন ঝুঁকি নিতে চায় না তারা। এদিকে একজন বাংলাদেশি খেলোয়াড়কে এভাবে অসম্মানজনকভাবে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি জানিয়ে দেয়, যে দেশে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, সেখানে পুরো দল পাঠিয়ে বিশ্বকাপ খেলার প্রশ্নই ওঠে না। এরপরই বিসিবির পক্ষ থেকে দাবি তোলা হয়, ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ম্যাচগুলো অন্য দেশে আয়োজন করতে হবে। এই কঠোর অবস্থানে রীতিমতো অস্বস্তিতে পড়ে ভারতীয় ক্রিকেট মহল ও বিসিসিআই। এদিকে পরিস্থিতি সামাল দিতে দ্রুতই কৌশল